হাসান আর হাসানের সুন্দরী বউ রাত্রি শুয়ে আছে। হাসান মনে মনে ভাবতে থাকে, আজ যাই হোক, জোর করে হলেও আমি আমার অধিকার আদায় করে নেব। হাসান তখন হাসানের হাতটি রাত্রির উপর দিয়ে দেয়। এমন সময় রাত্রি রেগে যায় আর হাসানকে বলে, আমি তো আপনাকে মানা করেছি যে আপনি আমার গায়ে হাত দিবেন না, তবুও কেন আপনি আমার গায়ে হাত দিচ্ছেন? হাসান রাত্রির কথার জবাবে বলে, এটা তুমি কেমন কথা বলছো? তুমি আমার বিয়ে করা বউ, আমি তোমার গায়ে কেন হাত দিতে পারবো না? রাত্রি হাসানের কোনো কথার জবাব না দিয়ে শুয়ে পড়ে। আর হাসান রাত্রির সাথে রাগ করে একটা বালিশ নিয়ে মেঝেতে শুয়ে পড়ে আর ভাবতে থাকে, ইচ্ছে করছে ওকে ঘর থেকে এখনই বের করে দেই। আর এদিকে সুন্দরী বউ রাত্রি চোখের পানিতে বুক ভাসায়। পরদিন সকালবেলায় হাসানের বাবা মা বসে পান খাচ্ছে আর রাত্রি একটা কাপড় নিয়ে টিভি পরিষ্কার করছে। এমন সময় দেবর দীপু বাড়িতে আসে আর ভাবিকে জড়িয়ে ধরে বলে, ভাবি, তোমাকে নিয়ে আজ বিকেলে ঘুরতে বের হব। তখন রাত্রি দীপুকে বলে, বিকেলে কেন, চলো আমরা এখনই চলে যাই। আর হাসানের মা বলতে থাকে, বৌমা, তুমি কতটা নিচে নেমে গেছ? তুমি তোমার স্বামীকে রেখে তোমার দেবরের সাথে ঘুরতে যাবে? রাত্রি একটু মুচকি হাসি দিয়ে বলে, মা, এখন শুধু ঘোরা, আমি কতটা নিচে নামতে পারি আপনি শুধু দেখেন। এই কথা শুনে হাসানের বাবা বলে, দীপু, তুই ভাই হয়ে ভাইয়ের কেন এতটা ক্ষতি করতে চাইছিস? দীপু বলে, মা, বাবা, আমি তো শুধু ভাবিকে নিয়ে ঘুরতে যাব, আর তো কিছু করছি না আমরা। ভাবি, চলো তো আমার সাথে। তারপর রাত্রি দীপুর হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এদিকে হাসান আর হাসানের খালাতো বোন সুমি সব কিছু দাঁড়িয়ে দেখছে। হাসান মায়ের কাছে এসে বলে, মা, এমন করে সংসার হয় না, আমি আর ওর সাথে সংসার করতে চাই না, ও আসলে তুমি ওকে বলে দিও। এমন সময় সুমি বলে, খালা, আমার মনে হয় ওদের ভিতর কিছু একটা আছে। তারপর সেখান থেকে হাসান চলে যায়। সুমি সেখানে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসতে থাকে। এইভাবে বেলা চলে যায়। দীপু আর রাত্রি যখন বাড়ি ফিরে রাত্রি ঘরে ঢুকতেই দেখতে পায় সুমি হাসানের বুকে শুয়ে আছে। এই সবকিছু দেখে রাত্রি চুপ করে থাকতে পারেনি। রাত্রি বাইরে দরজা দিয়ে দেয় আর ওদের বাবা মা সবাইকে ডেকে আনে। রাত্রি দেবর এসে জানতে চায়, ভাবি, কি হয়েছে? হাসানের মা দরজার সামনে এসে দাঁড়িয়ে রাত্রিকে বলতে থাকে, সারা দিন তো দেবরের সাথে ঘোরাফেরা করে আসছ, এখন ঘরের ভিতরে না গিয়ে এখানে দাঁড়িয়ে চিৎকার করার কি হয়েছে? কান্নার সুরে বলতে থাকে, মা, আমি যদি কোনোদিন ভুল করে থাকি, সবসময় আপনি আমাকে ভুল বুঝেছেন। আপনি কখনো ভাবেননি এর পিছনের কারণগুলো। আজ আমি প্রমাণ করে দেব আমি ঠিক ছিলাম। এই কথা বলে বাইরে থেকে দরজা খুলে ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে হাসানের মা চোখ কপাল উঠে গেল। দেখতে পেল সুমি আর হাসান ঘরের ভিতর খাটের উপর বসে আছে। আর ওর বাবা মা যখন জানতে চায়, তখন ওরা কোনো কথা না বলে চুপ করে থাকে। তখন হাসানের সুন্দরী বউ বলতে থাকে, মা, আপনি সবসময় আমায় ভুল বুঝেছেন। আমি বাড়িতে বউ হয়ে আসছি সংসার করার জন্য, কিন্তু আপনার ছেলে কখনো চায়নি, আর চায়নি বলে ও সবসময় এমনটা করে গেছে। আমি ওর বউ থাকা সত্ত্বেও ওই সুমির সাথে পরকীয়া করে গেছে। এখন আপনিই বলুন আমার কি করা উচিত? এই কথা শোনার পর হাসানের বাবা বৌমার কাছে হাত জোর করে বলে, আমায় তুমি মাফ করে দিও, আমি তোমার জীবনটা নষ্ট করে দিছি। এই কথা বলে কান্না করতে থাকে। আর তখন হাসান বুঝতে পারে হাসান ভুল করেছে। হাসান তখন চুপ করে রাত্রির পায়ের কাছে বসে পড়ে। তখন রাত্রি ভাবতে থাকে, হয়তো ওর ভুলও বুঝতে পেরেছে। তারপর হাসানকে বলে, একটা মেয়ে তার স্বামীর ঘর করতে আসে, ভাঙতে না। একটা মেয়ে তার স্বামীর ঘর গড়তে আসে, ভাঙতে না। আমি তোমাকে স্বামীর অধিকার দেইনি, কারণ বিয়ের দিন রাতে আমি বুঝতে পেরেছি তুমি সুমিকে ভালোবাসো, আর আমি চাইতাম তুমি আমার কাছে ফিরে এসো। এই কথা বলার পর হাসান তাকে জড়িয়ে ধরে।